তাই ভগবান যতই দুঃখ দাও আমায়, যতই কষ্ট দাও আমায়, তবু পথ চেয়ে থাকবো আমি তোমারই আশায়। যারা প্রকৃত ভক্ত হয়, আজ ভক্ত যদি হতে হয় আগে প্রত্যেকটা জায়গায় তাকে পরীক্ষা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় তাকে পরীক্ষা দিতে হয়। সে ভগবান পরীক্ষা নেন ভক্তের দরবারে। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তবেই ভগবান তাকে ভক্তি রূপে ভক্ত রূপে স্বীকৃত করে নেয়। এই জগতের বুকে ধরাধামে এসেছি তোমার নাম প্রচার করতে গিয়ে। এই যুগের মধ্যে যারা নাম নিতাই, মহাজন বলেছেন নিতাই হচ্ছেন মূল সংকর্ষণ, নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব, মূল সংকর্ষণ। নিতাই কৃপা হলে হয় গৌর দর্শন। এই নিতাইয়ের যদি কৃপা হয় তবেই গৌরের দর্শন হবে বাবা। নিতাইয়ের কৃপা বিনা কিন্তু গৌর দর্শন হবে না। সেই জন্য আগে আশ্রয় করতে হবে নিতাই চরণ। সেই জায়গায় দাঁড়িয়ে বলি কি জানো, সেই নিতাই রূপে আমার কপাল পর্যন্ত আমি ফাটিয়েছি। কত মানুষের গঞ্জনা, কত মানুষের কলুষ কথা, কত মানুষের কটূক্তি কথা আমি শ্রবণ করি, তবু আমি তোমার আশ্রয় কিন্তু আমি বঞ্চিত হইনি। তাই বলি কি জানো, এই আমার মনের ব্যাধি, আমার আজ মনের ব্যাধি। আজ শুধুমাত্র এটাই ব্যাধি কি তোমার আশায় আমি পড়ে আছি যে কবে তোমায় পাবো আমি দর্শন। আজ কবে পাবো তোমার সেই শ্রী মাধুর্য চরণ আমি দর্শন করব, তোমার চরণে আমি লুটাইয়ে পড়ব। তাই আমার আশায় আশায়, ওই আমার আশায় আশায় জীবন গেল, ওই আমার আশায় আশায় জীবন গেল। দেখো আশার মুখে পড়ে ছাড়ি, আশার আস্তে এই কবি গানের দ্বিতীয় আসলে একটু মাজা নাড়াতে হয় না, কি বলছেন? তো তবে যে বিষয়বস্তু দিয়েছেন আজকে ভক্ত দিয়েছেন আমাকে, এবার ভক্ত হয়ে এবার যদি আপনারা অনুমতি করেন তাহলে একটু মাজা নাড়াবো, তা না হলে মাজা নাড়াবো না বাবা। এবার আপনাদের সিদ্ধান্ত নাকি মা, বা যেটা বলবেন। কি বলছেন বাবারা, একটু মাজা নাড়াবো? হ্যাঁ, ছোট্ট করে হবে? আচ্ছা বেশ হোক। হারি রে বাবা তাহা
তোমার বাবা বলে হারি আস্তে কথাই বলে যতদিন মাজা ততদিন মজা নাকি বলছে এ মাজা যদি হরি বলা হয়ে যায় আর মজা থাকবে আমার পাল্লাদারা মাজা দেখলেন তো ওই ক্ষমতা আছে হ্যাঁ? ওই যত মোটা মাজা তারা জানে কি জ্বালা ওই সকাল আর সন্ধ্যা লেফট রাইট আরে পাগলা হো আগে স্ট্রং হতে হবে হ্যাঁ বলে হারি এদিকে গো ঘুরে ভাব খারা দেখুন আগে গান তো শুনছে গানটা পরে হবে ভাব খারা দেখুন পৌষ মাসের রাতে ইন্দুরে মাটি তোলা দেখেছো কেমন মায়েরা হ্যাঁ? কেমন হয় দেখুন দেখুন বল বিয়ারিং ফিট করা আছে গো যেখানটা নড়াবে সেই খানটা নড়বে দেখুন বাবা 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 বলে হারি হা 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 বাবা 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 তাই নদীর যখন জোয়ারে আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে ইয়ার বোঝে না কেউ গো ইয়ার বোঝে না কে নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ এই নদীর ব্যথা নদী বুঝি ইয়ার বোঝে না আমায় জিজ্ঞাসা করে তুমি ভক্ত হয়ে আমি ভগবান হয়ে তোমাকে রক্ষা করেছি দুটো জায়গায় আর তুমি ভক্ত হয়ে রক্ষা করেছো কোথায় মনে পড়ে প্রভু যখন শ্রী রামচন্দ্র রূপে আজ মহিরাবণ নিয়ে গেল তোমায় পাতালে তাই তো বাবা সেদিন হনুমান হয়ে ভক্ত হয়ে দাস্য প্রেমের ভক্ত আমি হনুমান হয়ে সেদিন রক্ষা করে এসেছি তোমায় নিয়ে এসেছি মর্তের মাটিতে রক্ষা করিনি কোথায় এই ঘটনা ব্যাখ্যা করলে বড় হবে যে জায়গায় উৎপত্তি যেই জায়গায় মীমাংসা ছোট্ট করে ধরিয়ে দিয়ে যাও এই জায়গাতে রক্ষা করেছি আমি তাই নদীর যখন জোয়ারে আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে ইয়ার বোঝে না কেউ গো ইয়ার বোঝে না কে তাই নদীর ব্যথা শুনবি যদি যাও রে নদীর কূলে যাও রে নদীর কূলে यार সেই নদী কি কয়ে কথা সেই নদী কি কয়ে কথা শোনো কান দিয়ে শোনো কান পেতে তাই নদীর ব্যথা নদী বোঝে আর তো কেউ বোঝে না আর তো কেউ বোঝে না আর তো কেউ বোঝে না ইয়ার কত চেয়ে ইয়ার কত চেয়ে
তাকিয়ে থাকি তোমারই আশায়। তাই সেই আশায় আমি রই গো, আশায় আমি রই গো। সেই আশায় আমি রই গো, আমি রই গো। তোমার চরণে আমার স্মৃতি আশার ভাবি রই গো রই। এবার বলিতে বলিতে কথা আর বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যায়, আমি আপনাদের দরবারে কানে শুনতে পাই। আজ বলো বলো ভক্ত, আমি শুনে নেবই। আমি ভক্ত বড় সত্য কথা বলি তার কাহিনী। এই ভক্ত বড় সত্য কথা, এটা কেমন করে হলো? বলো গো এই ভক্ত বড় দেখি স্বাগত কথা হয়, কোন জায়গায় শব্দ বলে জানাই। ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল মোটা পড়লো খসে। এই বৃক্ষ মানে জগতের বুকে পার্থিব জগতে যে বৃক্ষ আমরা দর্শন করি, দেখো সেই বৃক্ষ নয়। যে বৃক্ষ আমরা দর্শন করি জগতের বুকে সে বৃক্ষ নয়। মহাজন বলেছেন গীতার মধ্যে, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্র মিত্র বিধিয়তে। এই দেহটাই হচ্ছে একটা বৃক্ষ সম, দেহটাই হচ্ছে ক্ষেত্র। এই দেহ বৃক্ষে গুরু কি? গুরু হচ্ছে ব্রহ্ম। এই জগতে মিথ্যা, সত্য হচ্ছে একমাত্র ব্রহ্ম। এই দেহের গুরু ব্রহ্ম হলো। বাবা কি ভুল বলছি নাকি? এটা পরিচালনা করিল আমি ভাবে ভাবে তোমার কাছে জানাই গো ভালো। তাই তো চৈতন্য চৈত্রামৃতে দেখো কলম দিল হাই, আমি তোমার কাছে ভাবে ভাবে ব্যাখ্যা করি। তাই বলছে নাকি এই সংসারে আমরা এসেছি এই কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনু মিছে মায়ায় পড়ে গিয়ে বৃক্ষ সম হইনি। অর্থাৎ কৃষ্ণ ভজিবার জন্য এই সংসারে আমাদের আসা হয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় পড়ে গিয়ে বৃক্ষ সম হইনি। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, তাহলে গাছের ফলটা কি? পুত্র কন্যা। মিলছে হিসেব, হিসেব মিলছে তো যে ফলটা কি? মহাজন বলছে ফলরূপী, ফলরূপী, ফলরূপী কন্যা পুত্র ডাল ভাঙে পড়ে এ কালা কালো সংসারেতে পক্ষী বাস করে। তুমি বুঝে গো নাও না, দেখো না হো না তাই বুঝে গো নাও না। এ নাও যদি তুমি তারা তো হইবা